নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি আপনাদের সবাইকে দেখাবো রেলওয়ে সেক্টর। ঠিক আছে, রেলওয়ে সেক্টরের যে মোটামুটি ভালো ভালো স্টকগুলো আছে সেগুলো দেখাবো। রেলওয়ে সেক্টরটা কভার করব আমি। আজকে মানে গতকাল আমি আর কি মার্কেট ওপেন হওয়ার আগেই বলে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, কি রেলওয়ে স্টকগুলোর ওপর আজকে নজর রাখতে। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো অলরেডি আপডেট পেয়ে গেছিলেন, ঠিক আছে। আর যারা এখনও জয়েন নেই তাদের জন্য বলছি, দেখুন ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তো আপনারা সেই লিঙ্ক থেকে গিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে পারেন। ওকে, তার আগে হচ্ছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আমার ভিডিওর যে কোনো মানে রিসেন্টলি যে কটা ভিডিও আছে সে কটা ভিডিওর যে কোনো আর কি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। ওইখানে ট্যাপ করে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি রানিং মার্কেটের বিভিন্ন আপডেট বা মার্কেট বন্ধ হওয়ার পরে বা মার্কেট খোলার আগেও কিন্তু অনেক আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো সেগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন, এতে হয়তো আপনাদেরই ভালো হবে, আপনাদের সুবিধা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেন, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আর আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, আপনারা কমেন্ট করছেন বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে আরভিএনএল, ঠিক আছে, রেল বিকাশ নিগম লিমিটেড, ঠিক আছে। আমি যদি আরভিএনএল এর এখন দাম দেখি, আছে এখন 818 টাকা, ঠিক আছে। আমি যদি এক বছরের আর কি রিটার্ন দেখি তাহলে শেয়ারটা কিন্তু এক বছরে মোটামুটি 313%-এর কাছে কিন্তু রিটার্ন দিয়েছে, পজিটিভ রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, তো যদি এবার আমি 5 বছরের রিটার্ন দেখাই আপনাকে, তাহলে 5 বছরে দেখুন 2000% রিটার্ন দিয়েছে। ওকে, 2007%। আর যদি আমি অল টাইম দেখি মানে ম্যাক্সিমাম দেখি, তাহলে কিন্তু 2524% রিটার্ন দিয়েছে। তার মানে কি অল টাইমে বেশি রিটার্ন আছে, সেই তুলনায় 5 বছরের রিটার্ন কম আছে। কিন্তু চারটা দেখুন, ঠিক আছে। গতকালই বলেছিলাম একটা ভিডিওতে কি যে চার্ট দেখবেন রাইট কোম্পানি মানে রাইট কোম্পানি হবে, সেই রাইট কোম্পানি চার্ট দেখবেন সবসময় কিন্তু নিচ থেকে ওপর দিকে যাবে, ঠিক আছে। তো এটাও দেখুন শিফট মানে ঠিক সেম গেছে, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়েছে, ঠিক আছে। এটা আমি অল টাইমের দেখাচ্ছি, অল টাইমের চার্ট প্যাটার্ন খুলে। তো অল টাইমে কিন্তু বেশি রিটার্ন আছে, সেই তুলনায় কিন্তু 5 বছরে কিন্তু সেরকম মানে 5 বছরের রিটার্নটা কম আছে। 5 বছরও 2000% রিটার্ন দিয়েছে, কিন্তু অল টাইমের তুলনায় কম আছে। তাহলে কিন্তু আপনি যদি মানে চান লং টাইমের জন্য একটা ইনভেস্ট করতে পারেন, মাল্টিব্যাগের রিটার্ন একটা কিন্তু এক্সপেক্ট কিন্তু করতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি চান সেটাতে শর্ট টাইমে প্রফিট করতে, সেটাও পসিবল, ঠিক আছে। দেখুন এই দেখুন, এখানে এখানে আপনাকে অল্প একটা মুভমেন্ট দিয়েছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এখন কিন্তু একই লেভেলের মধ্যে চলছে, একটু নিচের দিকেই আছে, ঠিক আছে। যদি আমি এক মাসের চার্ট প্যাটার্নটা খুলি, এবার এক মাসে মোটামুটি একটা টপ দেখবো। তো এই জায়গায় মোটামুটি একটা এক মাসে টপ ছিল। তো এক মাসের টপ থেকে এখনও অবধি কিন্তু 16.9%, মানে 17%-এর কাছাকাছি কিন্তু লোয়ার সার্কিট স্টকটা, ঠিক আছে। আর মানে যদি কতদিনের মধ্যে সেটা সেটা দেখুন, জুলাই মাসের 22 তারিখ থেকে 9 আগস্টের মধ্যে। তার মানে যেটা বললাম কি, আপনাকে কিন্তু 17% মোটামুটি নিচে গেছে, তার মানে কি শেয়ারটা এখন আপনাকে চান্স দিয়েছে, ঠিক আছে। আর যদি ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টাল কিন্তু শেয়ারটার দুর্দান্ত, কোম্পানির ব্যবসা কিন্তু খুব দারুণ চলছে। ওকে, তো শেয়ারটাতে কিন্তু এখন কিন্তু ভালো সময় আছে, যদি চান অল্প শেয়ারে কিন্তু শর্ট টাইমে মানে ইনকাম করতে গেলেও ইনভেস্ট করতে পারেন, লং টাইমে ইনকামের জন্য ইনভেস্ট করতে পারেন, এসআইপির জন্যও কিন্তু ইনভেস্ট করে দেখতে পারেন। শেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছে, ঠিক আছে। আর যে কটা স্টক আজকে দেখাবো আগে একটু বলে নিই ক্লিয়ার কাট। সে কটা কি কোনোটা আর কি রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সব কটাই এডুকেশন পারপাস হিসাবে নেবেন। আপনি নিজে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে যদি মনে হয় কি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, তখন গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইআরসিটিসি, একদম মোনোপলি বিজনেস, ঠিক আছে, মানে ইউনিক টাইপের বিজনেস, এরকম বিজনেস আর কেউ করছে না রেলওয়ের মধ্যে, ঠিক আছে। আপনি দেখবেন বিভিন্ন রকম টিকিট বুকিং বলুন, ঠিক আছে, ট্রেনের মধ্যে ক্যাটারিং পরিষেবা বলুন, বা জলের যে পরিষেবা, যেটা রেল নির যেটা পাওয়া যায় স্টেশনে স্টেশনে, ঠিক আছে, ফুড কোর্ট বলুন, বিভিন্ন দেখবেন স্টেশনে হচ্ছে ফুড কোর্টও আছে আইআরসিটিসির। তো এরকম বিজনেস কিন্তু আইআরসিটিসি করছে, একদম ইউনিক টাইপের বিজনেস। তো ফিউচারে কিন্তু এই বিজনেসের গ্রোথ কিন্তু একদম মানে মানে কনফার্ম, ঠিক আছে, গ্রোথ হবেই। এখন তো গ্রোথ আছে, গ্রোথে আছে অলরেডি, ফিউচারেও কিন্তু গ্রোথ হবে। কেন কি এরকম টাইপের বিজনেস কিন্তু আর কেউ করে না। যদি দাম দেখেন শেয়ারটার, তাহলে হচ্ছে 927 টাকা 50 পয়সা দাম আছে। এইবার যদি আপনাদের আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখাই, তাহলে বুঝতে পারবেন 5 বছরের শেয়ারটা 495% রিটার্ন দিয়েছে।
এবার আমি যদি ম্যাক্সিমামে দেখাই, মানে যবে থেকে আইপিও এসছে, তো তবে থেকে ওই 495%, মানে 5 বছরের বেশি হয়নি, ঠিক আছে। তো 495% রিটার্ন দিয়েছে, কিন্তু মানে শেয়ারটার পোটেনশিয়াল প্রচুর আছে, হাই ওপরের দিকে যাওয়ার। কোম্পানির বিজনেস কিন্তু খুব ভালো চলছে। এবার গ্রাফ দেখুন অল টাইমে নিচ থেকে ওপরের দিকে, ঠিক আছে, এটাই কিন্তু হবে, ঠিক আছে। রাইট কোম্পানিতে আমি বলেছিলাম, তো এটাও কিন্তু একটা আইআরসিটিসি রাইট কোম্পানি, ওই কারণে আপনাকে প্রফিট দেবে। এই শেয়ারটাতে আপনি শর্ট টাইম, লং টাইম, এসআইপি সব কিছু করতে পারবেন, ঠিক আছে। এই শেয়ারটাও কিন্তু দুর্দান্ত একটা শেয়ার। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন 6 মাসে যদি শর্ট টাইমে দেখাই, দেখুন এই যে প্রফিট, 6 মাসে কিন্তু প্রফিট দিয়েছে আপনাকে অল্প অল্প ছোটো ছোটো। যদি আমি একটা প্রফিট আপনাকে ধরে দেখাই, ঠিক আছে, এই দেখুন মোটামুটি 27.86% রিটার্ন দিয়েছে কত দিনের মধ্যে, মার্চ থেকে মে মাসের মধ্যে। তাহলে হলো শর্ট টাইমে প্রফিট। তাহলে কিন্তু আইআরসিটিসি আপনাকে শর্ট টাইমেও প্রফিট দেবে, লং টাইমেও প্রফিট দেবে। আপনি চাইলে একটা এসআইপিও কিন্তু করে দেখতে পারেন। ওকে, এইবার যদি আমি শেয়ারটার জায়গার কথা বলি, তাহলে আমি 1 মাসের চার্ট প্যাটার্নটা খুললাম। 1 মাসের টপ থেকে কিন্তু, টপ মানে এই প্রথম দিকটাতেই টপ ছিল, ঠিক আছে। তো ওইখান থেকে এখন পুরো নিচে আছে। কত পার্সেন্ট? মোটামুটি দেখুন 11.08% কিন্তু নিচে আছে। তাহলে আমি বলেছিলাম কত, 4 থেকে 5% কারেকশন হলে টপ থেকে ইনভেস্ট করা যেতে পারে 1 মাসের। তো দেখুন এটা কিন্তু অলরেডি 11% নিচে চলে গেছে, ঠিক আছে। তাহলে কি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা ভালো সুযোগ আছে। আপনি চাইলে কিন্তু একটা অল্প শেয়ারে এন্ট্রি নিয়ে দেখতে পারেন। আমি সবাইকেই বলি কি অল্প শেয়ারে এন্ট্রি নিতে, কেন বলি, তাহলে কিন্তু আপনার রিস্ক ফ্রি থাকবেন। কেন? ধরুন আপনি অল্প শেয়ারে এখানে এন্ট্রি নিলেন, ঠিক আছে, এখন দাম আছে 927 টাকায়। তো 927 টাকায় আপনি অল্প শেয়ারে এন্ট্রি নিলেন, ওকে। এবার এবার দেখুন এখান থেকে তো দুটো অপশন হতে পারে। যখন এরকম চার্ট প্যাটার্ন খুলবেন দেখবেন এরকম জায়গায় আপনি ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এবার এখান থেকে দুটো অপশন হতে পারে, হয় শেয়ারটা উপরের দিকে যাবে, নাহলে শেয়ারটা নিচের দিকে নামবে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার যদি নিচের দিকে হয়, তাহলে যদি আপনি অল্প শেয়ারে ইনভেস্ট করেন, তখন আপনার এইখান থেকে যদি আরও 4 থেকে 5% কারেকশন হয়, তখন গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারতে পারবেন, ঠিক আছে। এখানে যদি প্রথম ট্রেড মারেন, তাহলে নিচে গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারতে পারবেন। আর যদি ওপরের দিকে যায়, তাহলে কি করতে হবে? তাহলে হোল্ড করতে হবে। তাহলে তো আপনার প্রফিট হচ্ছেই, ঠিক আছে। এই কারণেই বলি কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করতে হয়। আপনার হোল্ড করলে আপনার তখন প্রফিট হবে। আদারওয়াইজ যদি আবার মোটামুটি 4 থেকে 5% মোটামুটি নিচে কারেকশন হয়, তখন গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারতে পারবেন, ঠিক আছে। এই কারণে অল্প অল্প শেয়ারে এন্ট্রি নিলে কিন্তু এটা আপনার সুবিধা হবে। আর যদি এসআইপি করতে চান, তাহলে এসআইপি করার জন্য আগের দিনও বলেছি আমি, ঠিক আছে। তার আগেও আমি অনেক আগে ভিডিও দিয়েছি, ঠিক আছে। এসআইপি করার জন্য কিন্তু 1 মাসের চার্ট প্যাটার্নে মোটামুটি দেখবেন এরকম নিচের জায়গা পাবেন, ঠিক আছে। এবার এই নিচের জায়গায় যখন একটা ইনভেস্ট করবেন, মোটামুটি নিচের জায়গাগুলো, তখন কিন্তু আপনার এসআইপিটা একদম সঠিক জায়গায় হবে। এবার দেখুন এখান থেকে আরও নিচে নামতে পারে, ঠিক আছে। আজকে এখানে নিচের দিকে আছে, তার মানে যেই না যে ভবিষ্যতে আরও নিচের দিকে যাবে না, নিচের দিকে যেতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কোম্পানির বিজনেস ভালো আছে, তো উপরের দিকে যাবে, রিভার্স যাবেই, এটুকু মানে বিশ্বাস আমার আছে। কেন কি আমি অনেকবার দেখেছি, ঠিক আছে। তো ওই কারণেই বলছি। তো কোম্পানির বিজনেস যখন ভালো, এবার এর থেকে নিচের দিকে নামলে তো কোনো সমস্যা নেই। আপনি মানে যেখানে দেখেছেন সেখানে অলরেডি নিচের দিকে ছিল, তখন ইনভেস্ট করেছেন। তার থেকে আরও নিচে নামলে তখন আরও চাপ নেবেন না, তখন কি আরও ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু আমি সবসময় বলি যে অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে। আর এসআইপি করার জন্য এই 1 মাসের মধ্যে মোটামুটি একটা নিচের জায়গা দেখে নেবেন, সেই জায়গাটা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার জন্য সেটা বেস্ট হবে। এবার যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরকন, ঠিক আছে। ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, খুব সুন্দর একটা শেয়ার, ওকে। শেয়ারটা যদি এখন দাম দেখি আমি, তাহলে কত আছে? 264 টাকা, ঠিক আছে। 264 টাকার শেয়ার। 1 বছরের যদি আমি রিটার্ন দেখি, তাহলে 1 বছরে 156% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, তাহলে 5 বছরে দেখুন 649.5%, মানে ওই 600 650% রিটার্ন ধরতে পারেন 5 বছরে। আর যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে 537%, ঠিক আছে। গ্রাফটা কি বলছে দেখেছেন? যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে, এটাই হচ্ছে রাইট কোম্পানি আর কি চার্ট প্যাটার্ন, ঠিক আছে। এবার হ্যাঁ, খালি এই চার্ট প্যাটার্ন দেখে আপনাকে বুঝে নিলে হবে না যে ফান্ডামেন্টাল ঠিক আছে বা কোম্পানি রাইট, এটা কখনো ভাববেন না। আপনাকে কিন্তু সবসময় ফান্ডামেন্টাল বা কোম্পানির বিজনেস কিন্তু চেক করতে হবে। সেটা কোথা থেকে চেক করবেন? গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিনার। স্ক্রিনারের যে ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনার স্টকের নাম দেবেন, ওখানে গিয়ে পুরো ডিটেলস পেয়ে যাবেন ব্যবসা। ওখানে গিয়ে কিন্তু আপনি ব্যবসাটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। ব্যবসা চেক করে নেবেন, তারপরে গিয়ে কিন্তু যে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। ইনভেস্ট করার আগে সব সময় কিন্তু ব্যবসা চেক করবেন। ব্যবসা চেক না করলে কিন্তু ভুল হবে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা ঠিক হবে না, সঠিক হবে না। খালি চার্ট প্যাটার্ন দেখে কখনো ইনভেস্ট করবেন না, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম মোটামুটি। তো এটাতেও আপনি চাইলে কিন্তু শর্ট টাইম, এটাতেও আপনি চাইলে এসআইপি, এটাতেও আপনি চাইলে কিন্তু লং টাইমের জন্য ইনভেস্ট করে দেখতে পারেন। এত সুন্দর একটি শেয়ার ইরকন, ঠিক আছে। আমি 6 মাসে যদি চার্ট প্যাটার্ন খুলি, এই দেখুন শর্ট টাইমে আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এই দেখুন রিটার্ন দিয়েছে, এখন হচ্ছে নিচের দিকে আছে।
আচ্ছা, এবার রিটার্ন আমি একটা ধরে দেখাচ্ছি, কত তাহলে বুঝতে পারবেন মোটামুটি কেমন রিটার্ন দিয়েছে। এখান থেকে আমি জাস্ট এই রিটার্নটা ধরে দেখাচ্ছি। এই দেখুন মোটামুটি 54%, এটা দেখে মনে হচ্ছে ফ্ল্যাট লাইন, ঠিক আছে, কিন্তু অলরেডি কিন্তু 54.94 মানে 55% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। কবে থেকে? মার্চ থেকে জুন মাসের মধ্যে, কথা বললাম। তাহলে কিন্তু শর্ট টাইমেও আপনাকে প্রফিট দেবে। এবার এই 54% না নিতে পেরে আপনি 30 to 40% রিটার্ন নিন, তাহলেও বা কে দেবে বলুন? তাহলেই বা কোথায় এই সুন্দর প্রফিটটা আপনি কোথায় পাবেন? কোথাও দেবে? কোথাও পাবেন না কিন্তু। তো এটাই হচ্ছে বেসিক্যালি বললাম আমি, শর্ট টাইমেও ইনভেস্ট করতে পারেন, লং টাইমে তো গ্রোথ আছেই, পোটেনশিয়াল প্রচুর আছে। আর আপনার কাছে যদি একবারে ইনভেস্টমেন্টের টাকা না থাকে, তাহলে অল্প অল্প শেয়ার কিনবেন, এসআইপি করবেন মাসে মাসে। তো এবার আমি জায়গার কথাটা বলে দিচ্ছি। এবার দেখুন, আমি কিন্তু খালি আপনাদের স্টকের নাম দেখে বেরিয়ে গেলে বেরিয়ে চলে যেতে পারতাম, তাহলে আমার ভিডিও কম হতো, মানে ভিডিওর লেন্থ আর কি, টাইম ডিউরেশন কম হতো, আমার খাটনিও কম হতো, ঠিক আছে। তো আপনারা মানে সেটাতেই বেশি ভালোবাসেন, আপনারা ছোট ছোট ভিডিও দেখতে চান, কিন্তু বেসিক্যালি সেটাতে আমি স্যাটিসফাই হই না। কেন কি আমি আপনাদের পুরো কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা বোঝানোর চেষ্টা করি, কীভাবে ইনভেস্ট করলে সুবিধা হবে, কীভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, জায়গার কী অবস্থা, এখন জায়গায় কী আছে সেটা কীভাবে বুঝবেন, এই সব জিনিসগুলো আপনাদের কিন্তু আস্তে আস্তে বোঝাতে হয় বলে কিন্তু এত সময় লাগে। তো ওই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো একটু লেন্থে বড় হয়। অনেকে আর কি কমেন্ট করছেন যে দাদা ভিডিও ছোট করুন বা হ্যান ত্যান। তো দেখুন, আমি এরকমভাবে তো তাহলে বোঝাতে পারবো না আপনাদের। এবার যদি না বোঝাতে পারি এরকম খালি স্টকের নাম দেখানোর জন্য, তো ইউটিউবে অনেক চ্যানেল আছে, শর্টস আছে কত, অনেক রিল আছে, তো সেখান থেকে দেখেও তো আপনারা স্টক নিয়ে কাজ করতে পারেন। কিন্তু যখন বোস ইনভেস্টমেন্টের ওপর ভরসা করেছেন, একটু নতুন কিছু তো অবশ্যই আপনি পাবেন না। তো সেই নতুন কিছুটাই হচ্ছে কিন্তু আপনাদের এই ডিটেলসে বোঝানো। এই বোঝানো জিনিসটাই কিন্তু আমি মানে অন্যান্য মানে বেঙ্গলি চ্যানেল তো আমি দেখিনি খুব একটা যে যেখান থেকে আপনি পাবেন, ঠিক আছে। তো ওই কারণে যখন ভরসা রেখেছেন, যখন সাথে থেকেছেন, তাহলে কিন্তু পুরো ডিটেলস ভিডিওটা দেখুন। এই চ্যানেলটা বেসিক্যালি কিন্তু তাদেরই জন্য যারা হচ্ছে একটু লার্নিংয়ে ফোকাস, যারা শিখতে চায়। কেন কি আপনি শেয়ার মার্কেটে ততদিন টিকতে পারবেন যতদিন আপনি শিখবেন। শেখার তো কোনো শেষ নেই, এখনও কন্টিনিউয়াসলি আমিও শিখি। নিজের ভুল থেকে তো আমি শিক্ষা নিয়েছি, প্লাস আমি মার্কেটে নতুন নতুন কত কিছু জিনিস আছে যেগুলো আমি জানি না, সেগুলো কিন্তু শিখছি কন্টিনিউয়াসলি। সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কারণেই বলছি, আপনি আপনি নিজেও শিখুন, মানে আমিও শিখছি, আপনি নিজেও শিখুন। এতে কি হবে? এতে সবার ইনভেস্টমেন্ট জার্নিটা কিন্তু ভালো হবে। আর আমার তো মোটিভ একটাই, কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতো, ঠিক আছে। তো ওই কারণে কিন্তু আমি বাংলায় পুরো কমিউনিটিটা বানাতে চাই শেয়ার মার্কেট রিলেটেড বলেই কিন্তু আমি বাংলায় পুরো ইউটিউবে ভিডিওগুলো নিয়ে এসেছি। আমি কিন্তু হিন্দিতেও নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। তো বাংলায় যখন নিয়ে এসেছি, বাঙালি হয়ে পাশে থাকুন। আমিও চেষ্টা করছি কিন্তু আপনাদের সাহায্য করার, ঠিক আছে। প্রফিট তো আপনার হবেই, আপনি মানে ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করুন, ভালো করে শিখুন। বোস ইনভেস্টমেন্ট তো আপনার পাশে আছে, ভয় পাবেন না। একটু একটু অল্প অল্প করে শেয়ার কিনতে থাকবেন, ইনভেস্ট করবেন। কোথাও সমস্যা হলে, যখনই সমস্যা হবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর আমি চাইছি, মানে চেষ্টা করছি এই ইমেলের মাধ্যম হোক বা ফেসবুকের মাধ্যম হোক, আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলার, ডাইরেক্ট যাতে আপনারা কথা বলতে পারেন আমার সাথে, আমি সেই ব্যবস্থাটা করছি। দেখি কোনটাতে সুবিধা হয়, তো সেটা আমি দেখছি। তো ততদিন আর কি কমেন্ট করে জানান, ঠিক আছে। কোনো ভয় পাবেন না, শেয়ার মার্কেট থেকে আপনার প্রফিট হবেই। আপনি ভালো জায়গায় এসছেন, সঠিক পদ্ধতিতে খালি কাজ করে যান, ঠিক আছে। আচ্ছা, ইরকনের এবার আমি জায়গার কথা বলি। 1 মাসের চার্ট প্যাটার্ন আমি খুলে নিলাম। 1 মাসের চার্ট প্যাটার্ন থেকে এবার দেখুন টপ কোথায় ছিল, এরকম মোটামুটি শুরুর দিকেই কিন্তু টপ ছিল। তো শুরু থেকে এখন অনেকটা নিচে আছে, কত পার্সেন্ট? 21.35% নিচে আছে। এবার এত ভালো একটা রাইট কোম্পানি এত নিচে নেমেছে, মানে বুঝতে পারছেন কত বড় চান্স দিয়েছে আপনাকে, কত সুন্দর সুযোগ দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো এই সুযোগগুলোকে কাজে লাগান। এখনই কিন্তু অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করতে পারেন। আবার হ্যাঁ, ওভার কনফিডেন্স হবেন না, এখনই গিয়ে দুম করে সব এবার হ্যাঁ, আপনি ইনভেস্ট করতেই পারেন সব টাকা, ঠিক আছে। আপনার যদি অ্যানালিসিস করে মনে হয় কি চলুন এই শেয়ারটাতে আর কি ভবিষ্যতে গিয়ে ভালো রিটার্ন দিতে পারে একটা, তাহলে আপনি ইনভেস্ট করতেই পারেন। কিন্তু আপনার সম্পূর্ণ পুঁজি লাগিয়ে দেবেন না, আপনার টাকাটাকে ভাগ করবেন, ডাইভার্সিফাই করবেন, ঠিক আছে। একটা স্টকে কোনোদিন সব টাকা লাগাবেন না আপনার। মোটামুটি দেখুন, আমি মানে আমার মতে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু সবসময় সুন্দর হওয়া উচিত। কেমন? যেমন আপনি যে ব্যালেন্সটা নিয়ে মার্কেট, যেই আপনার ব্যালেন্স হোক, ঠিক আছে, যত টাকায় ব্যালেন্স হোক, সেটাকে মোটামুটি 4 থেকে 6টা ভাগ করবেন, ঠিক আছে। 4 থেকে 6টা কেন ভাগ করবেন? এই 4 থেকে 6টা ভাগ কেন করতে বললাম? এই কারণেই, কেন কি এই 4 থেকে 6টা ভাগে আপনি শর্ট টাইমে হচ্ছে ইনভেস্ট করবেন, শর্ট টাইমের শেয়ারে, ঠিক আছে। 4 থেকে 6টা স্টকে শর্ট টাইমে ইনভেস্ট করবেন। এবার এই শর্ট টাইমে বলতে 3 মাস, 6 মাস, 9 মাস, ওকে। এবার ধরুন আপনি 6 মাসে প্রফিট তুলছেন। 6 মাসে প্রফিট তোলার পরে এবার এই প্রফিটের টাকার অর্ধেক টাকা আপনি ব্যালেন্সে গিয়ে অ্যাড করুন, বাকি অর্ধেক টাকা আপনি লং টাইমের জন্য মাল্টিব্যাগারের যে স্টকগুলো আছে সেগুলোতে গিয়ে ইনভেস্ট করে দিন। এতে কী হবে? আপনার আপনার আস্তে আস্তে প্রফিটও হবে, ঠিক আছে, অল্প অল্প আপনার, তাহলে ইনভেস্টমেন্ট জার্নিটাও সুন্দর হবে। আর আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করে দেবেন, তাহলে কী হবে? আপনার সম্পত্তিও কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ হবে।
কোটিপতি তো আপনি হবেনই, ঠিক আছে। তো সেটার জন্য সময় লাগবে। তো কোটিপতি হতে গেলে কিন্তু একটু ভালো করে শিখতে হবে, ঠিক আছে। শিখুন, আমি তো আছি আপনাদের পাশে। আমি এবার বলতে পারেন যে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন না। শেয়ার মার্কেট থেকে কিন্তু বাস্তবে ইনকাম করা যায় যদি আপনি সঠিক পদ্ধতি মানে অ্যাপ্লাই করেন। আর এটা পুরো প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো না, প্রমাণপত্র একদম লাইভ দেখাচ্ছি আপনাদের যে এরকম করে সম্ভব। তাহলে সেটা অ্যাপ্লাই করে দেখুন না হয় কিনা। আমি তো বলছি, আমি তো গ্যারেন্টি দিচ্ছি আপনাদের, ঠিক আছে, হবেই। তো ইরকন কিন্তু এখন জায়গায় আছে ভালো। আপনি চাইলে কিন্তু এখন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, নিজে একবার ভেরিফাই করে নিন তারপরে, ঠিক আছে। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড, এটা হচ্ছে ওই ট্রেনের যে বগি টগি যেগুলো তৈরি হয়, ঠিক আছে, কোচ যেগুলো থাকে, সেই মানে সেই জিনিসগুলো তৈরি করে, ঠিক আছে। তো এখন দাম আছে কত, 1357 টাকা দাম আছে। 1 বছরে দেখুন 106% কিন্তু রিটার্ন দিয়েছে শেয়ারটা, ওকে। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে শেয়ারটা 188.97, তো 189% রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি এবার ম্যাক্সিমামে মানে যবে থেকে আইপিও হচ্ছে তবে থেকে ওই 188% রিটার্ন দিয়েছে। দেখুন চার্ট প্যাটার্ন দেখুন ওপরে। এবার এই জায়গাটা যখন নিচে নেমেছে, এই জায়গাটা কিন্তু মার্কেট ক্র্যাশের কারণে, মার্কেট কিন্তু ক্র্যাশ করেছিল, ওই কারণে কিন্তু নিচে নেমেছে। এখনও নিচে নামছে কন্টিনিউয়াসলি, এখন ওই জন্যই বলছি ইনভেস্টমেন্টের সুযোগ আছে, পোটেনশিয়াল কিন্তু প্রচুর হাই, ঠিক আছে। শেয়ারটাতে আপনি যদি শর্ট টাইমেও প্রফিট করতে চান সেটাতেও করতে পারেন। আপনি যদি এখান থেকে মোটামুটি লং টাইম মোটামুটি একটা রিটার্ন নিতে চান তাহলেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। শর্ট টাইম লং টাইমে দুটোর জন্যই কিন্তু ভালো হবে শেয়ারটা। আচ্ছা, যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, এই দেখুন রিটার্ন, ঠিক আছে, এই দেখুন রিটার্ন। এবার যদি ধরে দেখায় আপনাদের কীরকম রিটার্ন দিয়েছে, জাস্ট এখান থেকে ধরে দেখাচ্ছে আপনাদের এই রিটার্নটা, উপরেরটা একদম ধরছি না, এই রিটার্নটা, খালি এই রিটার্নটা দেখুন 74%, এইটুকু খালি রিটার্ন দিয়েছে। কত দিনের মধ্যে? মার্চ থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। এইটুকুতে 74.8% রিটার্ন দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর। এখান থেকে আপনি 50% যদি রিটার্ন নেন তাতেও দেখুন টাকা আপনার অলরেডি কিন্তু যে টাকা নিয়ে ইনভেস্ট করেছেন তার অর্ধেক টাকা কিন্তু উঠেই গেল এখানে। তার মানে দেখুন কত সুন্দরভাবে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন শেয়ারটার জন্য, ঠিক আছে। এবার আমি জায়গার কথা যদি বলি, 1 মাসের টপ কোথায় ছিল? মোটামুটি এইরকম জায়গায় একটা টপ ছিল, এরকম জায়গায়। তো এই টপ থেকে এখন কী অবস্থায় আছে যদি দেখি আমি, দাঁড়ান 1 মিনিট, যদি আমি টপ থেকে এখনকার অবস্থাটা দেখি তাহলে দেখুন মোটামুটি 19.74% কিন্তু নিচের দিকে আছে, লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। তাহলে কি 19% যখন নিচের দিকে নেমেছে তাহলে কিন্তু অল্প শেয়ারে গিয়ে এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারেন। আমি বলছি না এরপরেই কিন্তু ওপরের দিকে যাবে, এটা কিন্তু আমি বলছি না, এরপরেও নামতে পারে, কিন্তু ভয় পাবেন না, ওই জন্য তো বলছি অল্প শেয়ারে ইনভেস্ট করতে। এরপরেও যদি নিচের দিকে নামে তাহলে ওই যে বললাম, আপনি ধরুন এখন 1357 টাকা ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এবার এই 1357 টাকা থেকে 4 থেকে 5% যখন আবার নিচে পড়ে যাবে তখন গিয়ে কিন্তু আবার সেকেন্ড ট্রেডটা মারবেন, আবার কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এই কারণেই বলছি একবারে টাকাটা ইনভেস্ট করবেন না, অল্প অল্প শেয়ার কিনুন, তাহলে কিন্তু আপনার টাকাটা পুরো একদম সেফ থাকবে, ঠিক আছে। আর সেফ রাখার জন্য তো আমি আগে একটা ভিডিও দিয়েছি, গতকাল আমি ভিডিও দিয়েছিলাম কীভাবে আর কি সেফ রাখতে পারবেন টাকাটা, লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করার জন্য বলেছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে কিন্তু টাকাটা আপনার সেভ করতে পারবেন। তো ওই শেয়ারগুলো থেকেও আপনি শর্ট টাইমে প্রফিট করে মাল্টিব্যাগার স্টকে মানে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। মাল্টিব্যাগার স্টক মানে কি, লং টাইমের জন্য যেগুলো বলছি আমি, লং টাইম মানে মোটামুটি 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এগুলো হচ্ছে লং টাইম। তো সেগুলোর জন্য কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি, কোন কোন স্টকে লং টাইমে ইনভেস্ট করতে পারেন, ওকে। তো সেগুলোতে কিন্তু আমি এই ভিডিওতেও বলে দিচ্ছি যে এইখানকার কোন কোন স্টক আপনি লং টাইমের জন্য ধরে রাখতে পারেন, ঠিক আছে। সেগুলোতেও পারেন ইনভেস্ট করতে। তো ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা যখন করবেন একদম পুরো মানে যেন সুসজ্জিত থাকে, ঠিক আছে, একদম পুরো ডিজাইন যেন করা থাকে আপনার, মানে ওই হেরাবেরা না, যে একটা স্টক দেখলাম ইনভেস্ট করে দিলাম কিছুই বুঝলাম না, আবার একটা স্টক দেখলাম আবার ইনভেস্ট করে দিলাম বুঝলাম না কিছুই। তো এরকমভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং যেন আপনার না হয়, ঠিক আছে। ইনভেস্টমেন্ট প্ল্যানিং যেমন যদি একদম প্রপার সুন্দর করে গুছিয়ে করতে পারেন তাহলে আপনার প্রফিট না হয়ে যাবে কোথায় বলুন? প্রফিট তো হবেই, ঠিক আছে। সঠিক পদ্ধতি শিখুন, আমি আপনাদের শেখাচ্ছি, একটু শেখার দিকে মন দিন। তো টিটাগড় রেলওয়ে সিস্টেম মানে রেল সিস্টেম, ঠিক আছে, এখন চান্স দিয়েছে, চাইলে আপনি অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে দেখতে পারেন। শর্ট টাইমে লং টাইমের মানে শর্ট টাইমের জন্য অবশ্যই দেখতে পারেন শেয়ারটা, ঠিক আছে। এই যে আপনারা সবাই জানেন আমার কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো লাগে ভবিষ্যতের জন্য। কেন? কেন কি যত দিন যাবে কিন্তু মানুষ কিন্তু তত ইএমআইতে জিনিস কিনবে, ঠিক আছে, তত কিন্তু ফাইন্যান্স করবে, তত কিন্তু লোন করবে, ঠিক আছে। এই জিনিসগুলো যত দিন যাবে ভবিষ্যতে ততই কিন্তু এটা হবে। ওই কারণে কিন্তু ভবিষ্যতে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের গ্রোথ অনেক বেশি। আর রেলওয়ের যে ফাইন্যান্সগুলো হবে, ইএমআই যেগুলো হবে, সেগুলো মানে সেগুলো কোথা থেকে করবে? সেগুলো করবে কিন্তু আইআরএফসি, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, এখান থেকে কিন্তু ওই ইএমআইগুলো হবে। এখন দাম আছে 179 টাকা। 1 বছরের সেটটা রিটার্ন দিয়েছে 250%, মানে 253% কিন্তু 1 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরে দেখি, 5 বছরের শেয়ারটা কতটা রিটার্ন দিল? 624% 5 বছরের রিটার্ন দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম দেখি যবে থেকে আইপিও হচ্ছে তবে থেকে
24% রিটার্ন দিয়েছে। তার মানে কি, মানে এই শেয়ারটা এখনও 5 বছরের বেশি হয়নি মার্কেটে লিস্টেড হয়েছে। তো গ্রাফ দেখুন, গ্রাফ কি বলছে, ঠিক আছে, আস্তে আস্তে যে যেখানে কিনেছে তাকে দিয়েছে তো প্রফিট। তার মানে কি এটাই রাইট কোম্পানি। তো সেটাতে আপনি লং টাইমের জন্য কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন, খুব সুন্দর একটা শেয়ার হবে আপনার। ঠিক আছে, কেন কি ওই যে বললাম ফাইন্যান্সিয়াল সেক্টর ভবিষ্যতে গ্রোথ তো অবশ্যই হবে, এটুকু বিশ্বাস আমার। কেন কি যত দিন যাবে মানুষ হচ্ছে ইএমআই লোন এগুলো বেশি করবে, ঠিক আছে। আর রেলের যে লোন ফোনগুলো হবে সেগুলো সামলাবে কে, আইআরএফসি, ঠিক আছে। তার মানে ফাইন্যান্সিয়াল সেক্টরে এটাতে গ্রোথ হবে। 6 মাসে যদি দেখি, 6 মাসে দেখুন এরকম করে উঠে আবার নেমেছে, দিয়ে আবার উঠেছে। তার মানে কি শর্ট টাইমও আপনাকে প্রফিট দিচ্ছে, কিন্তু আমার মতে সেটাতে আপনি লং টাইমে বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি তাও দেখাই একটা ছোটো রিটার্ন ধরে দেখাই, দেখুন 52% কিন্তু রিটার্ন দিয়েছে কত দিনের মধ্যে, মার্চ থেকে জুন মাসের মধ্যে। তাহলে বুঝতে পারছেন, ঠিক আছে, কত সুন্দর শেয়ার আপনাকে এত কম সময়ে এত পার্সেন্ট, মানে এতখানি আর কি রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, টপ কোথায় ছিল, এরকম উপরের জায়গায় হচ্ছে, মানে শুরুর জায়গাটায় টপ ছিল। তো টপ থেকে এখন অবধি কত পার্সেন্ট কারেকশানে আছে, এখন অবধি কিন্তু 17.40% কিন্তু কারেকশানে আছে, নিচের দিকে নেমেছে। তো আমি টেলিগ্রামে তো বলেই দিয়েছিলাম যাতে রেলওয়ে স্টকগুলোতে নজর রাখতে পারেন, ঠিক আছে। তো যারা যারা ফলো করেছেন তারা হয়তো এখন অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করা শুরু করে দিয়েছেন। আর যারা করেননি, টেনশনের কোনো কারণ নেই, এখনও কিন্তু জায়গা ভালো আছে, একদম কিন্তু ইনভেস্টমেন্ট সুন্দর প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে, খুব ভালো জায়গায় আছে। 17% নিচে নেমেছে, মানে বুঝতে পারছেন কতটা সুন্দর আপনাকে চান্স দিয়েছে। কিন্তু কোম্পানি যদি বিজনেস দেখেন, বিজনেস কিন্তু ওপরের দিকে, দাম নিচের দিকে নামছে কিন্তু বিজনেস ওপরের দিকে যাচ্ছে। তো আপনি ইনভেস্ট করছেন কোথায়, কোম্পানির? আপনি ইনভেস্ট করছেন কিন্তু কোম্পানির ব্যবসাতে, বিজনেসে। যখন বিজনেস ওপরের দিকে যাচ্ছে তার মানে কি আপনার টাকাটা ওপরের দিকে যাচ্ছে, সোজা কথা। নর্মালি যদি আপনি কোথা থেকে টাকা ধার নেন, একটা নতুন ব্যবসা শুরু করছেন, কোথা থেকে টাকা ধার নিয়েছেন, এবার যখন টাকাটা আপনি ইনভেস্ট করেছেন আপনার, এবার সেই ব্যবসাটা আপনার বিক্রি বাড়ছে, ঠিক আছে, আপনার প্রফিট বাড়ছে। তাহলে কি হচ্ছে, যে অ্যামাউন্টটা নিয়ে ধরুন এসেছিলেন, ইনভেস্টমেন্ট করেছিলেন, তার মানে সেই টাকার ভ্যালুটাও তো বাড়ছে না। তো ঠিক তেমনই দাম নিচে পড়ছে, কোনো টেনশন নেই, আপনি তো ইনভেস্ট করছেন কোম্পানির ব্যবসাতে। তাহলে ব্যবসা যখন বাড়ছে তার মানে কি একটু একটু করে আপনার টাকাটাও কিন্তু বাড়ছে, বুঝতে পারলাম। তো সুন্দরভাবে একদম নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন, আমার কাছে একদম ভালো শেয়ার। তবু কি আপনারা নিজে ভেরিফাই করে নেবেন, কারণ কি আমি ওই যে বললাম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন বা স্টকের রেকমেন্ডেশন দিতে পারি না। কেন কি আমি সেবি রেজিস্টার্ড নই। একটা ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কিন্তু এরকম ডাইরেক্ট আমি বলতে পারবো না। আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে। আমি কি করবো, আমি গাইড করবো আপনাকে। তো এই গাইডেন্সটা আপনার সাথে, মানে আমার সাথে যদি আপনার মতামত মেলে, আমার গাইডেন্স যদি পছন্দ হয়, তাহলে সেরকমভাবে কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, যেরকমভাবে বললাম। রেলটেল এটাও কিন্তু খুবই একটা সুন্দর স্টক, ঠিক আছে। আমি যদি 1 বছরের রিটার্ন দেখাই, শেয়ারটার এখন দাম আছে কত, 469 টাকা দাম আছে। 1 বছরে শেয়ারটা রিটার্ন দিয়েছে 182%। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখি শেয়ারটা, তাহলে 287% 5 বছরের রিটার্ন দিয়েছে। আর যদি আমি যাবতীয় আইপিএসসি ম্যাক্সিমাম, তো সেটা সেমই আছে, কেন কি এখনও হচ্ছে 5 বছরের বেশি হয়নি শেয়ারটা মার্কেটে এসছে, ঠিক আছে। তাহলে কি এবার দেখুন চার্ট প্যাটার্ন দেখুন, গ্রাফ গ্রাফ কি বলছে, যে যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়েছে কি দেয়নি, দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, রাইট কোম্পানির এটাই বৈশিষ্ট্য। আচ্ছা, আমি যদি 6 মাস খুলি, এই দেখুন 6 মাসে দেখুন, ঠিক আছে। তার মানে রেলওয়ে স্টকগুলো কিন্তু আপনাকে শর্ট টাইমেও প্রফিট দিচ্ছে, আপনাকে লং টাইমে তো প্রফিট দেবেই, পোটেনশিয়াল এতটা হাই। আমি একটা ধরে দেখাচ্ছি, জাস্ট এইটুকু দেখুন, এইটুকু জাস্ট আমি একদম টপটা, এই যে একদম টপ, এটাতে গেলামই না, ঠিক আছে, জাস্ট এখান থেকে ধরলাম। তাহলে কতটুকু প্রফিট দিয়েছে, 39% প্রফিট দিয়েছে মার্চ থেকে জুন মাসের মধ্যে। 39 সারুন, আপনি 20% কি প্রফিট নিতে পেরেছেন? 20% প্রফিট নিলে এইটুকু টাইমের মধ্যে কোথায় দেবে আপনাকে, বুঝতে পারলাম। তাহলে কিন্তু শেয়ারগুলোতে যেমন লং টাইমে আপনাকে প্রফিট দেবে, তেমন কিন্তু শর্ট টাইমেও প্রফিট দেবে। খুব সুন্দর শেয়ার রেলওয়ে সেক্টরগুলো, আমার কিন্তু এই কারণেই পছন্দ, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, 1 মাসের টপ দেখুন, মোটামুটি এরকম জায়গাতেই টপ ছিল, 1 মাসের টপ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এখন কিন্তু অলরেডি দেখুন 21.31% কিন্তু শেয়ারটা নিচে রয়েছে 1 মাসের টপ থেকে। তার মানে জায়গা আছে, একদম জায়গা আছে ইনভেস্টমেন্ট করার। অল্প শেয়ারে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে, যদি মনে হয় সেটাতে ইনভেস্ট করা যায়। আপনি শেয়ারটাতে লং টাইম, শর্ট টাইম, এসআইপি সব করতে পারেন, এত সুন্দর শেয়ার। নেক্সট হলো কঙ্কার, ঠিক আছে। কঙ্কার মানে হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটাও ট্রেনের ওই বগি টগি যেই পার্টসপত্র যেগুলো আছে ওগুলো সাপ্লাই করে। তো দাম কত আছে এখন, 980 টাকা। 1 বছরে শেয়ারটা রিটার্ন কত, 47.40% রিটার্ন দিয়েছে 1 বছরে। যদি আমি 5 বছরের শেয়ারটা রিটার্ন দেখি, 5 বছরে 109% পুরোপুরি একদম রিটার্ন দিয়েছে।
আচ্ছা, এবার যদি আমি যবে থেকে আইপিএসে ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমামে দেখুন 6,651% রিটার্ন। এই দেখুন গ্রাফ দিচ্ছে কি না, যে যেখানে কিনেছে তাকে প্রফিট। তো এটাই কিন্তু রাইট কোম্পানি, ঠিক আছে। এবার দেখুন ম্যাক্সিমামে কি হয়েছে, সেটা ম্যাক্সিমামে কিন্তু বেশি রিটার্ন আছে, সেই তুলনায় 5 বছরে সেরকম রিটার্ন নেই। 5 বছরে মাত্র 109% রিটার্ন। তার মানে কি পোটেনশিয়াল আছে মাল্টিপ্যাকার রিটার্নের, একদম পোটেনশিয়াল আছে। আপনি চাইলে এটাতে লং টাইম ইনভেস্ট করতে পারেন। এবার শর্ট টাইমে দেখায় আপনাকে, এই দেখুন শর্ট টাইমেও দেখুন, ঠিক আছে। এই দেখুন শর্ট টাইমেও দেখুন এখন একটা নিচের দিকে যাচ্ছে, এটা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। আচ্ছা, শর্ট টাইমে এই রিটার্নটা জাস্ট দেখুন, আমি এই একদম টপ, এই যে টপ এই জায়গায় আছে, এটা ধরছি না আমি, আমি জাস্ট এই রিটার্নটা দেখালাম। দেখুন 23% রিটার্ন কত দিনে, মার্চ থেকে এপ্রিল মাসে, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে 23% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আরেকটা রিটার্ন দেখবেন, এই রিটার্নটা ধরে দেখাই, এই রিটার্নটা দেখাচ্ছি জাস্ট এই কদিনের রিটার্নটা দেখুন, 18 মানে 18.5% রিটার্ন কত দিনে, মে থেকে জুন মাসের মধ্যে। বুঝতে পারলাম, আপনি মানে 10% মেনে চলুন, আপনি 10% প্রফিট তুলুন এই দু জায়গা থেকে, 10%, 10%, 20%, এই কদিনে 20% আপনাকে কোথায় রিটার্ন দেবে বলুন? তাহলে কি আপনি একদম সঠিক জায়গায় এসেছেন শেয়ার মার্কেটে প্রফিটের জন্য, ভালো ইনকামের জন্য। সঠিক শুধু পদ্ধতি অ্যাপ্লাই করুন। এরকম অল্প অল্প এইসব জায়গায় শেয়ারগুলো যদি কিনে নিতেন, তাহলে এই জায়গায় গিয়ে টপে বিক্রি করলে কত সুন্দর একটা রিটার্ন হতো, ঠিক আছে। তার মানে কি রিভার্স ফর্মুলা, রিভার্স ফর্মুলাটা প্রপারভাবে শিখুন, ঠিক আছে। অনেক শেয়ার থেকে কিন্তু আপনাকে প্রফিট করে দেবে যদি কোম্পানি রাইট হয়, ঠিক আছে। আমি কিন্তু ডেসক্রিপশানে রিভার্স ফর্মুলার লিঙ্ক দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, ঠিক আছে। একটা প্লেলিস্ট বানিয়েছি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে, যেখানে যে কটা ভিডিও আছে যদি সব কটা ভিডিও দেখতে পারেন, আমি যেটুকু গ্যারেন্টি দিতে পারি আপনি শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শিখে যাবেন, ঠিক আছে। তো সেটারও কিন্তু ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে থাকবে, আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করবেন, ঠিক আছে। অনেক কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সেখান থেকে পাবেন। আচ্ছা, তো এবার কন্টেনারের মানে যদি কঙ্কারের বলি আমি, যদি আমি এখন জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের চার্ট প্যাটার্ন মোটামুটি টপে এরকম জায়গায় ছিল শুরুর দিকে। তো 1 মাসের টপ থেকে 7.5% নিচের দিকে, তার মানে জায়গা আছে, আমি বলেছি 4 থেকে 5% টপ থেকে। তো মোটামুটি মানে 7.3% নিচের দিকে আছে, তার মানে কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, ঠিক আছে। জায়গা কিন্তু ভালোই আছে, ওকে। এসআইপিও করতে পারেন শেয়ারটাতে, ঠিক আছে। শর্ট টাইমেও প্রফিট তুলতে পারেন। জুপিটার ওয়াগনস, এই শেয়ারটাও কিন্তু ভালো শেয়ার, এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট সুন্দর প্ল্যানিং করতে পারেন আপনারা, ঠিক আছে। কোম্পানি ফান্ডামেন্টাল খুব ভালো, কোম্পানি ব্যবসা ঠিক আছে। এটাও কিন্তু কোম্পানির ওই পার্টসপত্র তৈরিতে বা বগি তৈরিতে কিন্তু সেই দিকে কাজ করে। দাম দেখুন আছে কত, 558 টাকা। শেয়ারটা 1 বছরের রিটার্ন দিয়েছে 115.17%, 1 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের দেখাই, 5 বছরের শেয়ারটা 952 950% কিন্তু রিটার্ন দিয়েছে। আচ্ছা, এবার যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিওসে, তো এখন 5 বছরের বেশি হয়নি, তো 952 950% রিটার্ন দিয়েছে। গ্রাফ দেখুন, ঠিক আছে। আর নতুন করে বলার কিছু নেই, হয়তো বুঝে গেছেন, ঠিক আছে, যে যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়েছে। তেমন কি শেয়ারটা আপনাকে লং টাইমেও প্রফিট দিতে পারে। আচ্ছা, এবার আমি শর্ট টাইমে দেখাচ্ছি, 6 মাসে চার্ট প্যাটার্ন খুলে, এই দেখুন উপর থেকে আবার এখন একটা নিচের দিকে আছে। তো কত রিটার্ন দিয়েছে যদি একটা ধরে দেখায়, জাস্ট এই রিটার্নটা ধরে দেখাচ্ছি। টপে দেখুন, টপে তো মোটামুটি আপনি যে টাকাটি ইনভেস্ট করেছিলেন সে টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছে, 105% রিটার্ন, ঠিক আছে। আমি যদি টপে নাও যাই, এই জায়গাটাতেও যদি আসি, দেখুন 90% রিটার্ন। ভাবতে পারছেন মানে কতটা রিটার্ন দিয়ে দিয়েছে শেয়ারটা। তো রেলওয়ে স্টকগুলো কিন্তু আপনাকে কিন্তু সুন্দর রিটার্ন দেবে, শর্ট টাইমে বলুন, লং টাইমে বলুন, এসআইপি করলে বলুন, সুন্দর রিটার্ন দেবে, একদম কিন্তু এভারগ্রিন স্টক এগুলো, ঠিক আছে। তো এইগুলো কিন্তু নজরে রাখতে পারেন, আপনারা স্টাডি করতে পারেন, আমার মতে কিন্তু ভালো প্রফিট করে দেবে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলি, জায়গাটা দেখুন একবার কত সুন্দর জায়গায়, এরকম জায়গায় মোটামুটি একটা টপ ছিল, ঠিক আছে। এই দেখুন এরকম জায়গায় মোটামুটি একটা টপ ছিল, টপ থেকে কিন্তু এখন অলরেডি 20.5% মানে 20.5% কিন্তু এখন নিচে আছে, ঠিক আছে। তো 20.5% নিচের দিকে আছে, তার মানে কি জায়গা খুব সুন্দর আছে। আপনি চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন, প্রথম ট্রেডটা কিন্তু এখন চাইলে মেরে দিতে পারেন, জায়গা কিন্তু সুন্দর, ঠিক আছে। এবার ওই যে বললাম, নিজে ভেরিফাই করুন, তারপরে কি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করুন। আমার মতে কিন্তু মানে সুন্দর জায়গা আছে, আপনাদের দেখিয়ে দিলাম, ওকে। যে কটা আজকে স্টক দেখালাম সব কটাই কিন্তু ফান্ডামেন্টাল একদম দুর্দান্ত, কোম্পানির ব্যবসা চলছে বলেই কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে। তো এবার আপনি নিজেও যে বললাম, নিজেও একবার ভেরিফাই করে নেবেন, নিজেও চেক করে নেবেন। আমি বলছি বলে ইনভেস্ট করতে হবে এরকম কোনো কথা নেই, আমি কেন, যখনই কেউ বলুক না কেন, তখন তার কথা শুনেই যে ইনভেস্ট করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি সবার থেকে শুনুন, ঠিক আছে, ডিসিশান সবসময় নিজে নেবেন। আমি তো আপনাদের পদ্ধতি শেখাই কীভাবে ভেরিফাই করবেন, তো সেই পদ্ধতি একবার দেখে নিন, ভেরিফাই করুন, তখন যদি মনে হয় ইনভেস্টমেন্ট প্ল্যান করা যেতে পারে তবে অবশ্যই ইনভেস্ট করুন, ঠিক আছে।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু নতুন শিখে থাকেন, ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। কেন কি একটা লাইক আর শেয়ার করলে কিন্তু আমি বেসিক্যালি বুঝতে পারি আপনারা ভিডিওগুলো শিখতে পারছেন, আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আমি যেই কষ্ট করছি, এই মানে প্রচেষ্টা করছি আপনাদের যাতে প্রফিট হয়, সেই চেষ্টাটা যেন কাজে লাগে। তো এই কারণে একটা লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আপনি শেয়ার করে দিন ভিডিওটা, আপনার যদি ভালো লেগে থাকে। কেন কি দেখুন, আপনি তো শিখছেন, ঠিক আছে, আপনার পাশাপাশি যদি আরও 10টা মানুষকে আপনি শেখাতে পারেন, তাহলে কিন্তু তারাও যখন প্রফিট করবে, তারা তো আপনাকে আশীর্বাদ করবেই, ঠিক আছে। প্লাস যে আমাদের মিশন আছে, আমাদের উদ্দেশ্য কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, বাঙালি যাতে শেয়ার মার্কেটের কমিউনিটিটা যেন সঠিক পথে এগিয়ে যায়, ভালোভাবে যেন ইনভেস্টমেন্ট করে যেন ভালো প্রফিট করতে পারে। তো সেই উদ্দেশ্য কিন্তু আমরা সফল হব, ঠিক আছে। তো এই কারণে শেয়ার করবেন প্রপার। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা প্রথম দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু এইরকমইভাবে আপনাদের কিন্তু লার্নিং ভিডিও দিয়ে যাবে, আপনাদের কিন্তু এইভাবেই শেখাবে। শেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো শেয়ার সম্পর্কে কনফিউশন থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ওকে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, সেটারও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকেও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।